Audio Jungle. বন্ধুরা আবারও একটি সুখবর নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে। সুখবরটি জানতে হলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সুখবরটি শোনার আগে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকার বাংলার আবাস যোজনার বাড়ি এবং 100 দিনের বকেয়া টাকা প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল আটকে রেখেছে। এরই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রাজ্যবাসীর জন্য একটি সুখবর ঘোষণা করলেন এবং সেই সুখবরটি কি সেটাই আমি আপনাদেরকে জানাতে চলেছি। বরাদ্দ দেয়নি কেন্দ্র, এবার আবাস যোজনার বাড়ি করে দেওয়ার উদ্যোগ রাজ্যের। অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কেন্দ্র সরকারের বরাদ্দ ছাড়া তৈরি হতে চলেছে বাংলার আবাস যোজনার ঘর। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বাড়ি করে দেওয়ার উদ্যোগে রাজ্যের পঞ্চায়েতে আরও 1500 কোটি টাকা বরাদ্দ করল। যে সমস্ত বন্ধুরা আবাস প্লাস যোজনার ঘরের জন্য দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য কিন্তু এটি একটি সুখবর বলা যায়। কারণ আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় বরাদ্দ দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে এবং এর ফলে আবাস যোজনার ঘরে যাদের নাম ছিল তারা কিন্তু সেই ঘরের টাকা পায়নি। অর্থাৎ এবার রাজ্যের উদ্যোগে বাংলায় শুরু হতে চলেছে আবাস যোজনার ঘরের টাকা। অর্থাৎ যে সমস্ত মানুষের নাম আবাস যোজনার ঘরের লিস্টে রয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ঘরের টাকা পেতে চলেছেন। 100 দিনের কাজের বরাদ্দ দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্র। এই প্রকল্পের কর্মীদের পাশে দাঁড়াতে নিজের কোষাগার থেকেই তাদের কাজ দেওয়ার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। একই রকমভাবে আবাস যোজনা প্রকল্পের দীর্ঘদিন ধরে কেন্দ্রের বঞ্চনার শিকার রাজ্যের গরিব মানুষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার তাদের বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছেন রাজ্য সরকার। তবে রাজ্যে কোষাগার থেকে এই সব প্রকল্পের অর্থ জোগাতে বিপুল অর্থের প্রয়োজন। 2024 এবং 25 আর্থিক বছরে সেই সূত্রে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের বাজেট প্রায় 1500 কোটি টাকা বাড়তে চলেছে। গ্রামীণ এলাকায় রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি নানা কাজ করা হয় রাজ্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে। আবার রাজ্যের মোট বাসিন্দাদের প্রায় 60% বসবাস করেন পঞ্চায়েত এলাকায়। রাজ্যের অন্যান্য দপ্তরের বাজেটে একটা বড় অংশ কর্মীদের বেতন দিতে চলে যায়। সেখানে এই দপ্তরের মোট বরাদ্দর প্রায় 90% টাকা উন্নয়নমূলক কাজে খরচ করা হয়। এতে করে নবান্নের আধিকারিকদের অভিমত, রাজ্য পঞ্চায়েত দপ্তরের বাজেট বাড়লে গ্রাম বাংলা তার সুফল টের পাবে, লাভবান হবে গ্রামের মানুষেরাই। এবার বাজেটে পঞ্চায়েত দপ্তরের অধীনে গ্রাম্য অঞ্চলে স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এবারকার বাজেটে গুরুত্ব পাচ্ছে রাস্তাঘাট নির্মাণ। পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের বাজেট অনেকটাই বাড়ানো হয়েছে বলে মনে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার আবাস যোজনার ঘর তৈরি হতে চলেছে। কারণ আপনারা সকলেই জানেন যে কেন্দ্রের বরাদ্দ বহুদিন ধরে আটকে রেখেছে, তাই রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তরে প্রায় 1500 কোটি টাকা বাজেট বৃদ্ধি করতে পারে। 100 দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে মোদী সরকার টাকা না দেওয়ায় অব্যাহত হয়েছে বাংলার গ্রামীণ উন্নয়ন। একাধিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্যের নিজের ভাড়ার থেকে অর্থ খরচ করে উন্নয়ন গতিশীল রাখার চেষ্টা করেছেন। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে যে সমস্ত মানুষের নাম বাংলার আবাস যোজনার ঘরের তালিকায় রয়েছে
তারা অতি দ্রুত তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ঘরের টাকা কিন্তু পেতে চলেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।